শীতের টাটকা মটরশুঁটি আর পালং শাক দিয়ে এই রেসিপিটা যদি বানান তাহলে এর স্বাদ ভুলতে পারবেন না। এই শীতকালে বারবারই এটা করে নিতে ইচ্ছা করবে। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। তো চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি পালং মটর। প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য হাফ চামচ করে গোটা জিরে, ধনে, মৌরি, 8-10টা গোটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজবো না, মশলা থেকে হালকা সুগন্ধ বেরোলেই নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। তবে একদম ফাইন পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে, তবেই মশলাগুলো মুখে পড়লে এর স্বাদটা ভীষণই ভালো আসবে। তারপরে রোস্ট করে নিচ্ছি 1 চামচ সাদা তিল আর 1 চামচ বেসন। এইগুলোকেও শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। হালকা সুন্দর গন্ধ বেরোলে, কালারটা চেঞ্জ হয়ে এলে নামিয়ে নিতে হবে। নামিয়ে ঠান্ডা করার পর এটাকেও গুঁড়ো করে নেব। একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে আমি দিয়ে দেব 12-15টা মতো রোস্টেড চীনাবাদাম। যদি আপনাদের কাছে রোস্টেড বাদাম না থাকে তাহলে বাদামগুলোকেও শুকনো খোলায় ভেজে এর সঙ্গে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। এরপর একটা কড়াই বসিয়ে তাতে হাফ চামচ সাদা তেল দিয়েছি আর 1/4 চামচ গোটা জিরে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ খুব সরু করে কুচনো রসুন আর হাফ চামচ লঙ্কা কুচি। এগুলোকে একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর সঙ্গে অ্যাড করে দিতে হবে আধ বাটি মতো টাটকা মটরশুঁটি। চাইলে ফ্রোজেনও দিতে পারেন, তবে টাটকা দিলেই স্বাদটা খুব সুন্দর আসে। 1.5 বাটি মতো ধুয়ে কুচিয়ে রাখা পালং শাক দিয়ে দিলাম। এখন সামান্য নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটুখানি নরম হওয়া অবধি। তারপরে এর সঙ্গে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা ছাড়াই রান্না করে নিতে হবে। ঢাকনা দিয়ে রান্না করলে না সুন্দর সবুজ কালারটা নষ্ট হয়ে যায়। চলুন অন্যদিকে মশলাটা করে নিই। এর জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি। আদা রসুনগুলোকে খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। ভালো করে ভেজে নেব ততক্ষণ অবধি যতক্ষণ না আদা রসুনের কালারটা চেঞ্জ হয় আর সুন্দর একটা গন্ধ আসে। এখন এর সঙ্গে দিয়ে দেব আধ বাটি পরিমাণ খুব মিহি করে কুচনো পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এখানে কুচিয়ে নিয়েছি। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আধ বাটি পরিমাণ টমেটো কুচি। এবার সমস্তগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন এতে দিয়ে দিচ্ছি রোস্টেড আধ ভাঙা মশলাটা। দিয়ে দিচ্ছি কিছু বেসিক মশলা, 1/4 চামচ করে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে আবারও বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ চলে গেলে আর নরম হয়ে এলে এখন দিয়ে দেব রোস্টেড বেসন, বাদাম আর তিলের যে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করা পাউডারটা দেওয়ার পর একটুখানি ভেজে এখানে প্রয়োজন মতো জল দেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, খুব বেশি কিন্তু গ্রেভি এখানে থাকবে না, একটু ঘন গ্রেভির রেসিপি তৈরি হবে এটা। আরও খানিকটা জল দিয়ে মশলাটা রান্না করে নিচ্ছি, একটুখানি ফুটিয়ে নেব। এই রেসিপিতে যে রোস্টেড মশলাগুলো দিয়েছি তার স্বাদ এতটাই সুন্দর আসবে যে আপনার মুখে লেগে থাকবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা একটু বুঝে দেবেন, কারণ পালং আর মটরশুঁটিতেও কিন্তু নুন দেওয়া আছে। মশলাটা হয়ে গেছে, এবার পালং আর মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে গেছিলো, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন সমস্ত কিছু 3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এরপর এখন এর সঙ্গে দিয়ে দিচ্ছি আধ বাটি পরিমাণ খুব ছোট করে ডাইস করে কুচোনো পনির। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এর বদলে এখানে ভেজে রাখা আলুও দিতে পারেন। এখন সমস্ত কিছু মিনিট 4 লো হিটে রান্না করে নিলেই রেসিপিটা অলমোস্ট তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা বা সাদা ভাতের সঙ্গেও খেতে পারেন। এর স্বাদ এতটাই সুন্দর যে মুখে একবারে ফ্লেভারের বন্যা বয়ে যাবে। বেশ কিছুটা দেশি ঘি ছড়িয়ে দিয়ে আজকের রেসিপিটা এনজয় করুন। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।